আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব রোস্ট। তা মুরগি কাটা চামিচ দিয়ে মুরগিটা একটু কাছে নিচ্ছি যাতে লবণ ঢোকে। কাঁচানো হয়ে গেলে লবণ মাখিয়ে সেটা আমি ফ্রাই প্যানে ভাজি করব। ফ্রাই প্যানে তেল দিয়ে এখন আমি রোস্ট হালকা একটু বাদামি করে নিব। উল্টাই পাল্টাই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আর একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দেব। তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হলে গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিব রোস্টের জন্য। এখন নেড়ে ছেড়ে নিই। ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি বেরেস্তাটা একটা পাত্রে উঠায় রাখবো। এখন সামান্য একটু বেরেস্তা এর ভিতর রেখে এর ভিতর আমি আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু জিরাও দিছি, দিয়ে এটা তেলের সাথে মিশাই নেব। এখন ভালোভাবে মিশাই নিয়ে এর ভিতরে পরিমাণ মতো লবণ, যেহেতু রোস্টে লবণ আছে সেটা মাথায় রেখেই লবণ দিতে হবে। আজকে একটা মুরগি রান্না করতেছি। একটা মুরগি পরিমাণ যতটুক মশলা লাগে যে যেমন খায়, আমি একটু ঝাল করব। আমি অফ ক্যামেরায় মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এগুলা দিয়ে এখন টক দই দিয়ে দিলাম। টক দইটা ভালোভাবে মিশাবো। এখন আমি এটা নাড়াচাড়া করছি। এখন ফুটে আসার পরে আমি টক দই দিয়ে দেব। তারপর রোস্টের মশলা দিয়ে দেব। একটু জাল হয়ে গেলে এর ভিতরে আমি গুড়, যে লিকুইড দুধটা আছে কেনা, ওইটা দিব। ওটা দিই পরিমাণ মতো। আমি আর এক্সট্রা পানি ব্যবহার করব না এর সঙ্গে। পানি না দিলে রোস্টের টেস্ট ভালো আসে। যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে এটা রান্না করতেছি, আমি ঘি ব্যবহার করব না, তার জন্য আমি দুধ, টক দই এগুলো আমার বাসারই, টক দই বাসায় বানাইছি, সেইটা দিয়ে রান্না করতেছি। দুধটা মনে হয় একটু কম হয়ে গেছে, আর একটু দিয়ে দিলাম। এবার আমি এইটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি রোস্টগুলা দিয়ে দেব। রান্নার নতুন নতুন রেসিপি চাইতে হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগুক খারাপ লাগুক যেটাই আপনাদের মনে হবে সেটা করবেন। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিট। ঢাকনা খুলে তেল উপরে ভেসে আসছে। তারপর আমি একটু নাড়াচাড়া করব, করে আমি হালকা আছে 3-4 মিনিট নাড়াচাড়া করব। 3-4 মিনিট নাড়াচাড়া করে রোস্টের তেল যখন উপরে উঠে চলে আসবে
তখন এইটা আমি নামাবো। এখন 3-4 মিনিট একটু জাল দিই। আমি এর ভিতরে বলতে ভুলে গেছি বন্ধুরা, আমি এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিছি 601টা, যেহেতু আমি বলছিলাম ঝাল রোস্ট করব, আমি একটু ঝাল খাই তার জন্য। এখন 5 মিনিট নাড়াচাড়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রাখছি, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা ওর ভিতরে ঢুকে যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন। এখন আমি পরিবেশন করব। পরিবেশন পরে আমি সাদা পোলাও দেখাবো। দোয়া করবেন আমি যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আপনারা পাশে থাকবেন, আলহামদুলিল্লাহ মনে করি আপনারা পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।